উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতি হরিবাসরের যারা উদ্যোক্তা, সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বল। আজি জয় 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 গণনাবা। জয় জয় আলো ও যে নদিয়ানা ঘরে জয় জয় কলরব আজি জনমালা ভিল গোরা ওগ সচির উদরে বলি আনন্দ আর ধরে না রে। ও যে নদিয়া বাসির মনে বলি আনন্দ আর ধরে না রে। রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। হরি বল, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আজ থেকে 541 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য শচীগর্ভ সিন্ধু মাঝে ভগবান করুণা করে নেমে আসছেন। দয়াময় ভগবান শ্রীহরি জগতে জীবকে করুণা করবার জন্য করুণাময় অবতার শচী মায়ের কোলে নেমে আসছেন। পদকর্তা বলছেন, জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল ভিল গোরা শচীর উদরে। তাহলে তিনি জগতের জীবকে আনন্দ দেওয়ার জন্য আনন্দময় ভগবান তিনি আসছেন এই ধরাধামে। রাধে রাধে। চৈতন্য চরিতামৃতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবের সাধু সঙ্গ কর। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। তাহলে একটু লক্ষ্য করে দেখুন মাগো, সাধু সঙ্গের ফল, সাধু সঙ্গ না করলে জীব ভগবানকে বুঝতে পারবে না, ভগবানকে চিনতে পারবে না যতক্ষণ পর্যন্ত জীব সাধু সঙ্গ না করে। ভগবান শ্রীকৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান কৃষ্ণের ছেলের বিয়ে হয়।
তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের কি সম্পর্ক? বলে বেআই মশাই। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই ভগবানের সঙ্গে দুর্যোধনের একটা এত বড় সম্পর্ক থাকার পরেও দুর্যোধন কিন্তু ভগবানকে চিনতে পারেননি। দুর্যোধন ভগবানকে দেখেছেন, দুর্যোধন ভগবানকে ছুঁয়েছেন, দুর্যোধন ভগবানের সঙ্গে কথাও বলেছেন, কিন্তু দুর্যোধন ভগবানকে চিনতে পারেননি। কেন না? দুর্যোধন কখনো সাধু সঙ্গ করেননি। হরি বল। দুরাচারী কংস বলে তিনিও ভগবানকে দেখেছেন কিন্তু চিনতে পারেননি। রাধে হরি বল। উলুধ্বনি হবে মাগো। হরে কৃষ্ণ যে নিতাই। জয় রাধে জয় রাধে। তাহলে দুর্যোধনের সঙ্গে সম্পর্ক ছিল, মামা কংসের সঙ্গেও সম্পর্ক ছিল, কিন্তু ভগবানকে চিনতে পারেননি, কারণ তারা সাধু সঙ্গ করেন। এই কারণে শাস্ত্র বলছেন আগে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি নাম করো ভাই, 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 হরি হরি কৃষ্ণ মধুরা হরি নাম হরি কৃষ্ণ নাম মধুর নাম, হরি করো ভাই, হরি নাম 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 করো ভাই। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, তাহলে পতিত পাবন ভগবান পতিত জীবকে করুণা করবার জন্য তিনি আসছেন নদীয়ার মাঝে, গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধামে। আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য তিনি এসে বললেন এই কলিযুগে হরিনাম ছাড়ার অন্য কোনো গতি নাই। কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায়াং যজতি মথাই, তাপরে পরিচর্যায়াং কালো তত হরি কীর্তনা। কলিযুগে হরিনাম ছাড়ার অন্য কোনো গতি নাই। রাধে রাধে। বৈষ্ণব পদকর্তা এই কারণে বলছে, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, হাই গো তোরা দেখে যা। ও তোরা দেখে যা,
আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে, ও গো হরি 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 বলে, গোরা চাঁদের উদয় হলে, হরি হরি হরি, গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে, ও দূরে গেল অন্ধকার পাইয়া রইল, দূরে গেল অন্ধকার পাইয়া রইল। অন্ধকারকে দূরীভূত করবার জন্য চৈতন্য চন্দ্র কলির জীবের ভাগ্যে আকাশে তিনি উদিত হলেন। বাবা, মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু আপনারা লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে নদিয়া বিহারী ভগবান গৌর সুন্দর জগতের জীবকে করুণা করবার জন্য আসছেন। তার করুণা পেতে গেলে, তাকে জানতে গেলে, তাকে পেতে গেলে আমরা শুনলাম যে সাধু সঙ্গের প্রয়োজন। তাহলে সাধু সঙ্গ কি হলে কি হবে না, আপনার ভেতরের অহংকার দূরীভূত হবে। আপনি যদি কামী হন, আপনি যদি ক্রোধী হন, আপনি যদি লোভী হন, আপনি হিংসুটে হন, আপনি যদি চেষ্টা করেন এই বদগুণগুলোকে পরিত্যাগ করে ভগবানকে পাবো, আপনি চেষ্টা করলেই পেতে পারবেন। কিন্তু শাস্ত্র একটা সাবধান করে দিচ্ছেন, আমাদের ভেতরে যদি অহংকার থাকে, ভেতরে যদি অহংকার থাকে, দম্ভ থাকে, তাহলে কস্মিন কালেও ভগবানকে পাওয়া যাবে না। বাবা, আপনারা একটু ক্লারিফাই করে একটু দেখুন, দুরাজানি রাবণ রাজা, যাকে আমরা রাক্ষস বলি, সেই রাবণ রাজা কোন ফ্যামিলি ছিলেন? পুলস্ত ঋষির নাতি। সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি হচ্ছেন পুলস্ত ঋষি, আর সেই পুলস্ত ঋষির ছেলে হচ্ছে বিশ্বশ্রবা মুনি, আর বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে দুরাচারী রাবণ। তাহলে ফ্যামিলি কত দামি দেখুন, একটা পারফেক্ট একটা ব্রাহ্মণ বাড়ির ছেলে। যখন 4 বছর বয়স তখন থেকে বেদ বেদ পড়াশোনা করেছেন, 10 বছর বয়সে বেদ কমপ্লিট হয়ে গেছে। 10 বছর বয়সে বেদ তার মুখস্থ। ব্রাহ্মণ বাড়ির ছেলে, দেখতে কত সুন্দর। বাল্মীকি মহামুনি রামায়ণ বলছেন অপূর্ব সুন্দর দেখতে রাবণ। তার ক্ষমতা বলে, যার বাড়িতে টিউশন পড়াতে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে হয়। রাবণের এত ক্ষমতা যে তার বাড়িতে ব্রহ্মাজিকে টিউশন পড়াতে আসতে হয়। রাবণের ঘরে যে ঘোড়াগুলো ছিল তার ঘাস কেটে দেওয়ার জন্য যমরাজাকে আসতে হয়। যে যমরাজাকে পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে ভয় পায়, সেই যমরাজা রাবণ রাজাকে ভয় পায়। তাহলে তার পার্সোনালিটি দেখুন। যমরাজাকে ঘোড়ার ঘাস কাটতে হয়, রাবণকে বাতাস করে দেওয়ার জন্য পবন দেবতাকে আসতে হয়। রাবণকে জল এনে দেওয়ার জন্য বরুণ দেবতা 24 ঘন্টা জল সাপ্লাই করে। এত বড় ঐশ্বর্যের মালিক হচ্ছেন রাবণ রাজা, কিন্তু তথাপিও তিনি বিনাশ হয়ে গেলেন। এর মূল কারণটাই হচ্ছে বাবা অহংকার। এর মূল কারণটাই হচ্ছে অহংকার। এই অহংকার যতক্ষণ আমাদের ভেতরে থাকবে, আমি চেষ্টা করলেও সারা জীবনে ভগবানকে পেতে পারবো না। তাহলে এই অহংকার যাবে কি করে না, অহংকার একমাত্র যাবে যদি আপনি আপনার বদগুণগুলোকে সারাক্ষণ মনে করেন। যদি আপনি ভাবেন যে আমার মতো ভালো কেউ নেই, তাহলে অহংকার সারা জীবনেও যাবে না। যদি অহংকারকে নিজের থেকে দূরে করতে চান, তাহলে আপনার ভেতরের খারাপগুলো সারাক্ষণ চিন্তা করবেন যে আমি কামী না ক্রোধী, আপনি ভালো না খারাপ। পাশের লোক, আপনার স্বামী, আপনার পুত্র আপনাকে ভালো করে চিনতে পারবে না। আপনি ভালো না খারাপ, এটা আপনার বিবেক, আপনার মন আপনাকে বলে দেবে যে আপনি ভালো না খারাপ। আপনি নিজে নিজে চিন্তা করুন যে আমার মধ্যে কাম আছে কিনা, আমার মধ্যে ক্রোধ আছে কিনা, আমার মধ্যে লোভ আছে কিনা। আপনি নিজেকে নিজে ক্লারিফাই করুন। যখন দেখবেন বুঝতে পারবেন যে ভেতরে কি আছে আর কি নেই। হরি বল রাধে। এই বদগুণগুলোকে যদি সারাক্ষণ চিন্তা করেন, অহংকার আপনার ভেতরে ঢুকবার রাস্তা খুঁজে পাবেন। আর সারাক্ষণ যদি ভাবেন যে আমার মতো ভালো কেউ নেই, তাহলে অহংকারের জন্য আপনি দরজা খুলে দিচ্ছেন। অহংকার আপনার ওই সুনামের মধ্য থেকে কান দিয়ে প্রবেশ করবে। তাহলে হনুমানের এবার দেখুন, ভক্ত হনুমান, তার কত ক্ষমতা। সেই হনুমানের কিন্তু বিন্দুমাত্র অহংকার নেই।
ভগবান অহংকার চূর্ণ করবেন আজকে কার অহংকার চূর্ণ করবেন না হাতের মধ্যে যে সুদর্শন চক্র থাকে সেই সুদর্শন চক্রের অহংকার হয়ে গেছে। আর ভগবানকে যিনি 24 ঘন্টা বহন করে নিয়ে যায় বাহন, তিনি হচ্ছেন ভক্ত গরুর। সেই গরুরের মনের মধ্যে অহংকার হয়ে গেছে যে আমি ছাড়া ভগবান এক পাও কোথাও যেতে পারে না। আর সুদর্শন চক্র ভাবে আমি ছাড়া ভগবান শত্রুকে বধ করতে পারে না। এই যে একটুক্ষণ আগে বললাম, আপনি যদি আপনার ভালো গুণগুলোকে সারাক্ষণ ভাবেন তাহলে অহংকারের জন্য দরজা আপনি খুলে দিচ্ছেন। সুদর্শন চক্র ভাবছে আমাকে ছাড়া ভগবান একটাও কোনো কাজ করতে পারে না। আর গরুর বলছে আমাকে ছাড়া ভগবান কোথাও যেতে পারে না। এই দুজনের মনের মধ্যে অহংকার অন্তর্যামী ভগবান দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণচন্দ্র বুঝতে পেরে গেছে। সঙ্গে সঙ্গে গরুরকে ডেকে বলছেন, শোনো গরুর, এদিকে এসো। হ্যাঁ বলো ঠাকুর। বলছে তুমি এক কাজ করো, ওই গন্ধর্বমাধব পর্বতে আমার ভক্ত হনুমান বসে আছেন, তুমি এক কাজ করো, হনুমানকে গিয়ে বলো আমি ডাকছি। গরুর বললেন এই গেলাম আর এই এলাম, এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো, আমার মতো স্পিডে কেউ যেতে পারে না, আমার মতো দ্রুত গতিতে কেউ যেতে পারে না। রাধে রাধে। তাহলে এই এক্ষুনি আমি যাচ্ছি আর আসছি। এই বলে গরুর সোজা গন্ধর্বমাধব পর্বতে উপস্থিত, গিয়ে দেখছেন হনুমান বসে আছেন, রাম নাম জপ করছেন। গরুর গিয়ে বললেন এই যে প্রভু ডাকছেন, আপনাকে প্রভু ডাকছেন। যেই বলেছেন হনুমান হাত জোড় করে বলছে, বলুন প্রভু কে ডাকছেন? না আমার প্রভু দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছেন। হনুমান হাত জোড় করে বললেন কিছু মনে করবেন না, এখন আমি ভজনে বসেছি, আমার প্রভু হচ্ছেন শ্রীরাম, তাই এখন আমি যেতে পারবো না। গরুর বললেন প্রভু বলেছে তোমাকে নিয়ে যেতে, তুমি যদি না যাও তোমাকে জোর করে নিয়ে যাও, তুমি আমার ক্ষমতা জানো না। আমার একটা ডানার ঝাপড়ে সুমেরু পর্বত থেকে সোনার লঙ্কা মাটিতে পড়ে গিয়েছিল। সোনার লঙ্কা ছিল সুমেরু পর্বতের উপরে, গরুরের ডানার ঝাপট লেগে সেই স্বর্ণ লঙ্কা মাটিতে পড়ে যায়। এত ক্ষমতা গরুর বলছেন আমার, তুমি যদি না যাও তোমাকে জোর করে নিয়ে যাব, তুমি বলো যাবে কিনা। হনুমান বললেন এখন আমি যেতে পারবো না। যেই বলেছে গরুর জোর জবরদস্তি নিয়ে যেতে চাইছে, আর অমনি হনুমান একটা পাখিকে, একটা মানুষ যেভাবে ধরে হাতের মুঠোতে যেমন একটা পাখিকে ধরে, গরুরকে ধরে আর পশ্চিম দিকে ছুঁড়ে ফেলে। যেই পশ্চিম দিকে ফেলে দিয়েছে ছুঁড়ে, অমনি গরুর পড়তে 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 একবারে দ্বারকায়, একবারে সমুদ্রে, দ্বারকার সমুদ্রে এসে ঝপাস করে জলের মধ্যে পড়েছে। আর জলে যেই পড়েছে নিজে মাথা নিচু করে আসছেন ভগবানের কাছে, টপ টপ করে জল পড়ছে সারা শরীর থেকে। ভগবানের কাছে এসে বলছে প্রভু তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে, তুমি সে ভক্ত না রাক্ষস বুঝতে পারলাম, আমাকে এরকম হাতের মুঠোতে ধরে আর ছুঁড়ে ফেলে দিল। এই দেখো আমার সারা শরীর ভিজে গেছে, আমি ভিজে তোমার কাছে এসেছি। ভগবান মিষ্টি হেসে বললেন আমার কাছে আসতে গেলে স্নান করেই আসতে হয়, তা হনুমান তোমাকে স্নান করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা তুমি ওকে কি বলেছিলে? আমি বললাম আপনি ওকে ডেকেছেন, কৃষ্ণ ডেকেছেন। বললেন কৃষ্ণ বললে তো আসবে না, তুমি এক কাজ করো ওকে গিয়ে বলো তোমার প্রভু রাম তোমাকে ডাকছে। আমি ত্রেতা যুগে রাম ছিলাম, আমি দাপরে কৃষ্ণ হয়েছি, তুমি গিয়ে বলো যে তোমার প্রভু রাম ডাকছে। গরুর বললেন ওরে সর্বনাশ, আর আমি যাবো না, আর আমি যেতে পারবো না, ওর কাছে আমি যাবো না। একবার ছুঁড়ে ফেলে দিয়েছে, একবার স্নান করেছি, আবার ফেলে দিলে আরো যদি স্নান করতে হয় তাহলে এবার আমাকে সর্দি ঠান্ডা লেগে যাবে। ভগবান বললেন কোনো চিন্তা নেই, তুমি গিয়ে বলবে তোমার প্রভু রাম ডাকছে, তিনি তোমাকে ছুঁড়ে ফেলবে না। এখন গরুর এসে আবার দাঁড়িয়েছেন, হনুমান বললেন আবার আপনি এসেছেন। গরুর বললেন না 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 না, সেজন্য নয়, আসলে আপনার প্রভু রাম আপনাকে ডেকেছেন। যেই বলেছে রাম ডেকেছে, সঙ্গে সঙ্গে হনুমান উঠে দাঁড়িয়েছেন। আর উঠে দাঁড়িয়ে আনন্দে আনন্দে তিনি জয় শ্রীরাম বলে উঠে দাঁড়িয়ে বলছেন চলুন। গরুর বললেন এক কাজ করুন, আপনি আমার পিঠে চাপুন, আমি আপনাকে 1 সেকেন্ডে পৌঁছে দেব, 1 সেকেন্ডে পৌঁছে দেবো। আমার মতো দ্রুত গতিতে বন্দে ভারতও চলতে পারবে না, আমি আপনাকে নিয়ে যাবো, আপনি আমার পিঠে চাপুন। হনুমান বললেন তুমি যা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। গরুর বললেন আরে বাবা আপনি আমাকে নিয়ে যেতে আপনার 8 ঘন্টা লেট হবে, কিন্তু আমার লেট হবে না, আমি গরুর, আমি পাখি জাতি, আমি একবারে সোজা উঠে চলে যাব। হনুমান বললেন আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হনুমান কিভাবে কত দ্রুত গতিতে চলে
বলে মনোজবম মারুত তুল্য বেগম। মনোজবম, মনোজা মানে মনের মতো দ্রুত গতিতে যিনি চলে। আর এই জগতে পৃথিবীতে কোনো যানবাহন নেই যা মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে। আপনার মন এক্ষুনি এইখান থেকে 1 সেকেন্ডও লাগবে না, আপনার মনকে আপনি বৃন্দাবনে নিয়ে যেতে পারেন। আপনার মন আপনি হরিদ্বার নিয়ে যেতে পারেন। আপনার মন আপনি বদ্রীনারায়ণ নিয়ে যেতে পারেন। এর জন্য 1 সেকেন্ডও সময় লাগবে না। তাই মনের থেকে দ্রুত গতিতে হনুমান চলে। গরুর বলছে আপনি আমার পিঠে চাপুন নিয়ে যাচ্ছি। হনুমান বললেন আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আরে কি মুশকিল, আপনি পারবেন না। যেই বলেছে অমনি হনুমান কি করেছে, গরুরকে বগল দাবা করে নিয়ে যাচ্ছে। বগল দাবা করে এবার গরুকে নিয়ে হনুমান 1 সেকেন্ডে এসে ভগবানের কাছে আসবে। এদিকে ভগবান দরজায় দাঁড়িয়ে রেখেছেন কাকে না, সুদর্শন চক্রকে। বলছে আজকে কাউকে ভেতরে আসতে দেবে না, তুমি পাহারা দেবে। সুদর্শন চক্র চারিদিকে বনবন বনবন করে ঘুরছে। এমন সময় হনুমান যেই এসে দাঁড়িয়েছেন, সুদর্শন চক্র বলে উঠলেন দাঁড়াও, এখানে ভেতরে যাওয়া যাবে না। ভেতরে যাওয়া যাবে না? না, প্রভু বারণ করেছে, এখন ভেতরে যাওয়া যাবে না। তাই আমি এখানকার দাঁড়ি, আমি তোমাকে আদেশ দিতে পারছি না, তুমি এখন চলে যাও, পরে আসবে। হনুমান বললেন আমার প্রভু আমাকে ডেকেছে, তুমি আমাকে আটকাতে পারবে না। আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি আমার রাস্তাটা ছেড়ে দাও। সুদর্শন চক্র বললেন তুমি আমাকে চেনো না, আমার 1 সেকেন্ডে কারোর গলা কাটতে সময় লাগবে না, তাই ভালো কথা বলছি, এখান থেকে চলে যাও। যেই বলেছে চলে যাও, অমনি হনুমান সুদর্শন চক্রকে ধরে আর গালের ভেতরে চকলেটের মতো গালের মধ্যে পুরে দিয়েছে। গালের মধ্যে পুরে দিয়েছে। গাল হয়ে আছে উঁচু, বগলের মধ্যে গরুর দাবা আছে। এইবার হনুমান আসছেন রাম রাম বলতে বলতে, আর অমনি ভগবান কৃষ্ণচন্দ্র সত্যভামা দেবীকে বলছে তুমি তাড়াতাড়ি সীতা সাজো, আর আমি তাড়াতাড়ি রাম হয়ে যাচ্ছি। তিনি হয়ে দাঁড়িয়েছেন রাম, সত্যভামা দেবী হয়েছেন সীতা। এই রাম সীতা দুজনে দাঁড়িয়ে আছে। হনুমান এসে যেই প্রণাম করেছেন, ভগবান বললেন হনুমান তোমার গালের ভেতরে কি? বললেন প্রভু তোমার দরজার কাছে একটা চকলেট ঘুরছিল, তাই চকলেটটাকে গালের মধ্যে পুরে দিয়েছি। বললেন তোমার বগলে? বলে বগলে ওই যে তুমি পাঠিয়েছিলে তোমার বাহনকে বগল দাবা করে নিয়ে এসেছি। ভগবান বললেন আরে আমি তোমাকে বলছি তুমি ওদেরকে ছেড়ে দাও, তোমার গাল থেকে বার করে দাও, নইলে হাত ফেল করবে। সুদর্শন চক্রকে বার করে দিয়েছে, গরুরকে ছেড়ে দিয়েছে। তারা দুজন মাথা নিচু করে হাত জোড় করে দাঁড়িয়েছে। এতক্ষণ ভেবেছিলেন আমাদের মতো শক্তিশালী কেউ নেই, এত অহংকার ছিল ভেতরে। আর যে হনুমান তাকে চকলেটের মতো গালে পুড়েছে, সেই হনুমানকে জিজ্ঞাসা করছে আপনার পরিচয় কি? হনুমানের কতগুলো সার্টিফিকেট আছে। মনোজবম মারুততুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমাতাম বরিষ্ঠম বতাতমানম বানরায়ুধ্য মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। হরি বল। এতগুলো যার গাদা গাদা সার্টিফিকেট, তাকে জিজ্ঞাসা করছেন আপনি কে? বললেন আমি রামের চরণের দাস, আমি ভগবানের চরণের দাস। রাধে রাধে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। উলুধ্বনি। মনে বাবলা গাছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন।
ধোয়া মোছা যায়, হ্যাঁ মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ওজার কুখানে হয়েছে জনম, ওজার কুখানে হয়েছে জনমে, যার কুখানে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না। ও গো গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। এ মনে বাবা লাগাছে, মনে বাবা লাগাছে রে কষ্ট লেগেছে, এ মনে ভাবে লাগাছে রে কষ্ট লেগেছে। গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। সত্যি ভক্ত মন্ডলী ভক্তিপতি মায়েরা, তাহলে দেখুন সেই অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করবার জন্য চৈতন্য চন্দ্র বললেন, এই মনের মধ্যে ময়লা পরিষ্কার করবার জন্য তিনি একটা অদ্ভুত সাবান নিয়ে এলেন, আর সেই সাবানটার নামই হচ্ছেন হরিনাম সংকীর্তন। হরি বল। হরিনাম সংকীর্তন। এই বৈষ্ণব পদকর্তা কি বলছেন? দাপরে নন্দের ঘরে ও গো তাপরে নন্দের ঘরে, কৃষ্ণ অবতার, ও গো তাপরে নন্দের ঘরে, কৃষ্ণ অবতার, আরে আপনি তো লীলা প্রভু, আর আপনি তো লীলা প্রভু, আপনি তো করিলা প্রভু, অসুর সংহার, আপনি করিলেন প্রভু, আপনি করিলেন প্রভু, অসুর সংহার, অসুর সংহার। বলি জীবের লাগি গৌর হরি, জীবের লাগি গৌর হরি, ওই নদিয়াতে অবতরী, জীবের লাগি গৌর হরি, ওই না নদীতে অবতরী, জীবের লাগি গৌর হরি, বলি নদিয়াতে অবতরী, জীবের লাগি গৌর হরি, নদীতে অবতরী, জীবের লাগি গৌর হরি। একবার মুখে বলো হরি ও হরি, গো জীবের লাগি গুরু গৌর হরি, তাহা জীবের লাগি গৌর হরি, ও গো জীবের লাগি গৌর হরি। দেখো জীবের লাগি গৌর হরি, আপনি করিলা প্রভু, অসুর সংহার, আপনি করিলা প্রভু, অসুর সংহার। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, সেই করুণাময় ভগবান জগতের জীবের উদ্ধারের নিমিত্তে তিনি নেমে এলেন। তাই পদকর্তা বলছেন, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সতীর উদরে এবে জন্ম নদিয়াতে, কলি যুগের জীবে সব নিস্তার
করিতে কলিযুগের জীব সব নিস্তার করিতে কলিযুগের জীব সব নিস্তার করিতে বাসুদেব ঘোষ কহে মনে করিয়া বাসুদেব ঘোষে কহে মনে করিয়া আশা গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা আয়াগে গৌরপদ মনে করিয়া ভরসা হে গৌরপদ দণ্ড মনে করিয়া রাধে রাধে ভরসা হে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা হে মনে ভরসারে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা হে দণ্ড মনে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা হে 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 গৌরপদ দণ্ড মনে জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা রাধা কেহ নাই তোমা ভিন্ন কেহ নাই তোমা ভিন্ন